মানে ভিউ এবং সত্যি ভিউটা অসম্ভব সুন্দর লাগছে। তোমরা আমার ব্যাকগ্রাউন্ডটা দেখতেই পাচ্ছ, ব্যাকগ্রাউন্ডটা কিরকম। যদি জীবনে হয়ে পড়ো নিঃসঙ্গ তবে চলে আসো উত্তরবঙ্গ। স্বাগত জানাই আমাদের দার্জিলিং অফবিট ট্যুরের দ্বিতীয় দিনের দ্বিতীয় পর্বে। গুড মর্নিং। আমরা এই শিটংয়ের হোমস্টে থেকে বেরিয়ে এবারে যাব তাকদা। তো চলো তোমাদের দেখাবো রাস্তা সাইট সিন করতে করতে আমরা তাকদা পৌঁছবো। আমাদের দার্জিলিং ট্যুরের আজকে দ্বিতীয় দিন। আমরা এই হোমস্টে থেকে বেরিয়ে পড়লাম, আমাদের দার্জিলিং আজকে দ্বিতীয় দিন। এখান থেকে আমরা যাব। আর এই যে হোমস্টেটা আমরা দেখাচ্ছি, এই হোমস্টেতে আমি দেখিয়ে দিচ্ছি ওই होमस्टे डिटेल्स एवं ओनर। ये है होमस्टे का ओनर। हम लोग जिस होमस्टे पे थे ये रिवर व्यू होमस्टे है। तो ये होमस्टे का सर जी बहुत ही अच्छे मैं बिहेवियर है उनके होमस्टे रूम। तो তোমরা দেখলে রুমটা কতটা ভালো এবং এই দাদার নাম্বারটা সব কিছু বলে দাও। नमस्कार, मेरा नाम गोपाल मुखिया, रिवर व्यू होमस्टे ऑनर। तो ये शिटोंग टू जोगी घाट में पड़ता है और ये मैंने अभी 3 साल से मैं ये होमस्टे चला रहा हूँ। 3 साल मेरा तकरीबन हो गया। तो यहाँ जो भी आता है गेस्ट जो भी आता है सबसे पहले तो रिवर में क्योंकि मेरा होमस्टे के सामने नेचुरल स्विमिंग पूल है, वहाँ पे अभी जस्ट रास्ता भी बना रहा हूँ। सभी गेस्ट वहाँ पे एंजॉय करने के लिए आता है और मेरे से अब डायरेक्ट कांटेक्ट भी कर सकते हैं। मेरा कांटेक्ट नंबर 8509456101। तो जब भी आने का दिल है कांटेक्ट कीजिए और मेरे से डायरेक्ट कांटेक्ट करके आ सकते हैं। थैंक यू। তো তোমরা দেখলে দাদা কি বললো এবং এই হোমস্টে আমাদের সত্যি খুব ভালো লেগেছে, কারণ এখানেই রিভার, একেবারেই রিভারে আমরা দুদিন চান করলাম, তোমাদের ভিডিওতে দেখতে পেলে। আর রিভারে স্নান করার অনেক উপকারিতা আছে তোমরা সবাই জানো। আর এই রিভারটা দেখার জন্যই কিন্তু সবাই এই জায়গাতে আসে, কারণ রিভার অনেক উঁচুতে থাকলে রিভারে আসতে অনেকটা টাইম লেগে যায়। তো এখানে থাকলে এখান থেকে একদমই কাছেই রিভার, তোমরা রিভারে বসে টাইম কাটাতে পারবে, স্নান করতে পারবে, পিকনিকও করতে পারবে, অনেক রকম কিছু করতে পারবে। তোমরা দেখলে সব কিছু। যদি কখনও আসার ইচ্ছে হয় কন্ট্যাক্ট করে ডিরেক্টলি চলে আসবে। আমরা তাকদা যাওয়ার পথে রবীন্দ্র ভবনে মঙ্কতে দাঁড়িয়েছি, কিন্তু আজকে যেহেতু থার্সডে তার জন্য বন্ধ আছে। তাই বাইরে থেকে দেখে আমরা চলে যাচ্ছি, আর বাইরে থেকেও তোমাদেরকে দেখাচ্ছি। দেখো দেখে উল্টোপাল্টা জায়গায় চলে আসছো। আমাকে ধাক্কা। আমরা এখন নেমে পড়েছি তাকদা যাওয়ার পথে একটা টি গার্ডেনে। তো এই টি গার্ডেনটা অনেকটাই বড়, আমি তোমাদেরকে দেখাচ্ছি। টি গার্ডেনটা দেখো, অনেকটাই বড় একটা টি গার্ডেন। সবুজ চাদরে মোড়া প্রাকৃতিক সম্ভারে সমৃদ্ধ আমাদের দেশ। প্রকৃতির রূপ বড়ই বিচিত্র। অপরূপ সৌন্দর্য ও সম্পদে পরিপূর্ণ এই প্রকৃতির শোভা আমাদের মুগ্ধ করে বারংবার। ভয় ক্ষণস্থায়ী মাত্র, কিন্তু আফসোস চিরকাল থাকে। তাই বেশি বেশি ভ্রমণ করুন। চিরকাল নিজের বাড়িতে বসে থাকার চেয়ে কোথাও ভ্রমণ করুন, এতে মানসিক শান্তি পাওয়া যায়। শুধু তাই নয়, পাহাড়কে জীবনের সব থেকে সেরা বন্ধু বানান। দেখবেন সেই বন্ধুর সাথে দেখা করার জন্য বারবার আসতে ইচ্ছে করবে। আর জীবনে যতই সমস্যা থাক, সব সমস্যার মাঝে একটু বেঁচে থাকার উপায় বের হবে। চারিদিকে এই সবুজের রূপ দেখতে দেখতে আমরা বজরংবলীর দর্শন করে নিই। জয় বজরংবলী। সত্যি এতটাই সুন্দর লাগছে আর ভালো লাগছে, বারবার বলবো। যদি নিজেকে মনে করো নিঃসঙ্গ তবে চলে আসো উত্তরবঙ্গ। হেভি আসছে ছবিগুলো। দূর দূর যেদিকে তাকাবো সেদিকে টি গার্ডেন। কেমন লাগছে? দারুণ দারুণ ভালো লাগছে দারুণ দারুণ। এখানে আমাদের একটা ছবি তুলতে হবে একদম। চা বাগানটা শুধু দেখো কেমন লাগছে। দারুণ, অসাধারণ, অতুলনীয়। এইদিকে এইদিকে এরকম করে হাতটা দেখাও। না আমাদের গন্তব্য, হ্যাঁ এইরকম। এই সব মজা, দাঁড়িয়ে থেকে একে অপরের সঙ্গে এইরকম ভাবে কথা বলা, বাকি আর এই সব ছবিগুলো তুলে নেওয়া, সব কিছুই কিন্তু আমাদের স্মৃতিতে থেকে যাবে। এগুলোই তো বাঁচিয়ে রাখবে আমাদেরকে। মানে ভিউ এবং সত্যি ভিউটা অসম্ভব সুন্দর লাগছে। তোমরা আমার ব্যাকগ্রাউন্ডটা দেখতেই পাচ্ছ, ব্যাকগ্রাউন্ডটা কিরকম। তো এই চা বাগানে এসে আমার তো ভালো লাগছেই। আর চা বাগানে কারা কারা এসেছো বা এই নর্থ বেঙ্গলের এই জায়গাগুলোতে, তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আমাকে। চলো রাস্তায় যাওয়ার পথে আর যা যা দেখতে পাবো এবং তোমাদেরকেও আমি দেখাবো।
এইখানে আমাদের নামিয়ে দিয়েছে। এবার আমাদের হোমস্টে হচ্ছে একটু ওপরের দিকে। ওই যে হোমস্টের ওনার ম্যাডাম, উনি আমাদের রিসিভ করতে এসেছেন। দেখো, তবে এইভাবে একটা একদম একান্ত অফবিটে থাকার মজা কিন্তু আলাদাই, তাই কি না? চলো আমরা ঢুকি। উনি দেখুন কত সুন্দর আমার মিসেসের সাথে ডেকে ডেকে নিয়ে যাচ্ছেন। এনাদের এই অ্যারেঞ্জমেন্ট, হয়তো এনাদের এটাই পেশা বা এটাই বিজনেস, তবুও মানুষের মানবিকতা আর এই অ্যারেঞ্জমেন্ট কিন্তু সব। দেখুন কতটা উঁচুতে আমরা উঠছি। চলো, আমি পৌঁছে গেছি। আর আমাদের এই হলো হোমস্টে। আর এই আমি রুমগুলো তোমাদেরকে দেখাচ্ছি। এই যে এই হলো রুমের ভিউ। প্রত্যেকটা রুমে কিন্তু ডাবল বেড। এই হলো ব্যালকনি, এই হলো ব্যালকনি। ব্যালকনির ভিউটা দেখো। দেখো, এই হলো প্যাকেজের সুবিধে। প্যাকেজ করে এলে এই ধরনের খুব সস্তাতে কিন্তু কস্টলি বাজেটের মধ্যেই হয়ে যায়। এবং এরকম একটা ব্যালকনি, সুন্দর ব্যালকনিতে দাঁড়িয়ে থেকে সকালবেলা ব্রেকফাস্ট, টি, কফি সবকিছু নিতে পারবে। আর বাইরের ভিউ দেখতে পাবে। দেখেছো তো, শুধু ভিউটা দেখো। আমরা এখানে পৌঁছেই লাঞ্চ সেরে নিয়েছি তাকদাতে। লাঞ্চ সেরে নিয়ে তোমরা পেছনের ভিউটা দেখতেই পাচ্ছ। এই এবং লাঞ্চ সেরে নিয়ে এটা হচ্ছে তাকতাগিল। তো লাঞ্চের পর আমরা এখান থেকে ওপরের দিকে যাব। আহলদারার মতো একটা ভিউ আছে, সেই ভিউতে। আর হোমস্টেটা তোমরা দেখো, আমি ব্যাকগ্রাউন্ডটা দিচ্ছি ছোট্ট, কিন্তু সাজানো গোছানো কতটা সেটা তোমাদেরকে আমি দেখাচ্ছি। দেখো একবার এখানে, এবং সবার যে ম্যানেজমেন্ট সেটা আমি দেখাচ্ছি তোমাদের। চলো, আমরা এই মুহূর্তে তাকদাতে এসে একটা হোমস্টেতে উঠেছি। তো সেই হোমস্টেতে অফবিট হোমস্টে। অফবিট কেন, এবং এই অফবিটে কেন লোকজন আসবে, সেই জন্য কি কি কারণ বা কি সুবিধে কি উপকারিতা আমাদের জন্য অন্তত। তো ইনি হলেন, আমরা যে হোমস্টেতে উঠছি সেই হোমস্টের ওনার। তো উনি আমাদেরকে বলবেন যে এই অফবিটে কেন লোক আসবে, এখানে কি কি আছে, কি ফ্যাসিলিটি বা কি দেখবে, কতটা ভালো লাগবে এখানকার পরিবেশ, সবকিছু সম্বন্ধে আমরা ওনার থেকে জেনে নেব আর তোমাদেরকেও জানাবো। तो यहाँ पे हम लोग आए हैं अभी तक, तो बहुत ही अच्छा लग रहा है। और जो लोग देख रहे हैं वो लोग क्यों आएंगे, यहाँ पे आके क्या क्या मिलेगा उन लोगों को, ये जगह का नाम, कैसे आएंगे बता दीजिए। अ, नमस्ते। आप लोग अगर अपबीट में आना चाहेंगे तो एक तो पोल्यूशन फ्री है इधर। मतलब आप लोग आएंगे तो आप लोगों को मतलब थोड़ा माइंड फ्रेश रहेगा इधर आके। और घूमने के लिए तो बहुत जगह है, लेकिन थोड़ा सा आप लोग अगर पैदल जाएंगे तो अच्छा अच्छा जगह भी है। ज़रूर आ जाइए आप लोग अपबीट में घूमने के लिए। और आप लोग आएंगे तो इधर मैं आप लोगों को मतलब गाइड करके लेके जाऊंगा। हाँ, जैसा पता चलेगा आप कि लोग यहाँ पे आएंगे क्या तो क्या है। यहाँ पर आप आएंगे तो वेदर वेदर के लिए तो सुटेबल है या एकदम। अच्छा है, बहुत अच्छा है वेदर। और यहाँ पर टी गार्डन के अंदर भी आप लोग हम घूम सकते हैं। और यहाँ पर जैसा ये नदी नदी के पास भी हम लोग जा सकते हैं। हाँ, यहाँ पे नदी तो है, ये नदी आवाज आ रहा है। है, यहाँ पर हम लोग जा सकते हैं। और यहाँ पर एक हैंगिंग ब्रिज है, ऑर्किड गार्डन, ऑर्किड हाउस है। ऑर्किड हाउस, हाँ जी, हैंगिंग ब्रिज Hanging है। bridge। हाँ, हैंगिंग ब्रिज है। और उसके बाद एक टी गार्डन के अंदर एक दूरबीन करके एक नाम है, जगह का नाम। वहाँ पर जाएंगे तो वहाँ पर से बहुत अच्छा आपको नज़ारा मिलेगा वाह। देखने के लिए। তো আপনারা শুনতে পেলেন যে এই জায়গাটায় কি কি আছে বা অফবিট কেন। তো सर जी आपका नाम बता हाँ जी, दीजिए और मेरा होमस्टे का नाम। मेरा नाम गोविंद है। मेरा होमस्टे का नाम खड़गा होमस्टे है। और आपका नंबर भी दे दीजिए। हाँ जी, मेरा नंबर 8016482153। শুনতে পেলেন। এবং এই জায়গাটায় যারা যারা আসতে চাও, আমি আরো ভিডিওতে দেখাবো যে সেই জায়গাটাতে কি কি আছে। দেখার পরে তোমরা ডিসাইড করবে যে আসতে হবে বা আসা উচিত কিনা। আর যদি আসতে ইচ্ছেই হয়, দেখে যদি ভালো লাগে ভিডিওতে, তো এই দাদার সাথে কন্ট্যাক্ট করে এসো, আশা করি ভালো লাগবে। এই সবের খাওয়া দাওয়া করলাম, এবং খাওয়া দাওয়া অসম্ভব সুন্দর ছিল, রান্না বান্না অসম্ভব সুন্দর। চলো বিকেলবেলা আমরা বেরোবো আর কিছু জায়গায়, এবং সেই জায়গাগুলো তোমাদের দেখাবো। আজকের ব্লগ এখানেই শেষ করলাম। ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও। নেক্সট ব্লগে আমি দেখাবো ব্রিটিশদের হাতে লাগানো সব থেকে বড়
চা বাগান এবং সেকেন্ড টাইগার হিল। অবশ্যই সঙ্গে থেকো, জুড়ে থেকো দ্বিতীয় ব্লগে সব থেকে বড় চা বাগান দেখার জন্য। আমি দেখাবো এবং সবাইকে দেখার সুযোগও করে দেবো।